সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা শান্তির রাজ্য কিভাবে পরিচালনা হয় এবং আমাদের এই ছোট্ট ভূখণ্ড কিভাবে পরিচালনা করা উচিত। একটি সংবিধান আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমরা যখন দুনিয়ার শুরু থেকে দেখি, কোরআনের ৪৬ নম্বর সূরা আল আহকাফের ৪ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইতুনি বি কিতাবি মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বে লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো, কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তো দুনিয়ার শুরু দিন থেকে এই রব্বানি কনস্টিটিউশন আল কোরআন আকারে আমাদের সামনেই রয়েছে। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবিধান। এই সংবিধান মতে আল্লাহ তাআলার ইসলামী কিংডম পরিচালনা হয়। যেসব দেশগুলি ইচ্ছায় এবং অনিচ্ছায় মেনে চলেছে তারা শান্তিতে রয়েছে। সেই সব দেশগুলিকে আমরা ইসলামিক দেশ বলতে পারি যদি ইসলাম দেশের সাথে লাগানো হয়। কিন্তু পাকিস্তান বলেন, ইরান বলেন, এরা ইসলামী জমহুরি বা জমহুরি ইসলাম তারা লাগিয়ে যেভাবে দ্বন্দ্ব বাঁধিয়ে বসে আছে এবং একে অপরের মুখোমুখি, তাতে মূলত তারা এই সংবিধানের সাথে তামাশাই খেলছে, তাছাড়া আর কিছুই না। তো রব্বানি সংবিধান মতে একটি দেশ পরিচালনা হচ্ছে। সেই দেশের এই মুহূর্তে 214টি ভূখণ্ড আলাদা আলাদা দেশ হিসেবে বানানো হয়েছে মোড়লদের পক্ষ থেকে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংবিধানের পূর্বে কোনো সংবিধান রচনা করা হয়নি, এরপরেও কোনো সংবিধানের দরকার পড়বে না। তবে যারা এই সংবিধানের শত্রু, তাদের কারো সম্পর্ক গণতন্ত্র বিশ্বাসী যারা তাদের সাথে, তাদের কারো সম্পর্ক রাজতন্ত্র বিশ্বাসী যারা তাদের সাথে, কারো সম্পর্ক সমাজতন্ত্র বিশ্বাসী যারা তাদের সাথে, আবার কারো সম্পর্ক হুজুর মৌলবীদের মূল্যতন্ত্র বিশ্বাসী যারা তাদের সাথে। আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন সেটি 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে, ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গরিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তো আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্র একটি 67 নম্বর সূরা আল মুলক এর প্রথম আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বা বরকত সত্তা সেই জাতের যার কন্ট্রোলে রয়েছে একটি দেশ। সেই একটি দেশের ভিতরে আজ 214টি দেশ আমরা দেখতে পাচ্ছি, তার ভিতরে নতুন স্বাধীন একটি বাংলাদেশও রয়েছে। আল্লাহ তাআলার ইসলামী কিংডম পরিচালনার জন্য যে কনস্টিটিউশন দিয়েছেন তার ভিতরে বিচার ব্যবস্থাও রয়েছে। 5 নম্বর সূরা আল মায়দা 43 নম্বর আয়াতে যখন আমরা দেখি, আল্লাহ বলছেন, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ওয়া ইনদাহুমুত তাওরাত ফিহা হুকমুল্লাহ সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন তাদের কাছে আত-তাওরাত তথা বিশেষ আইন বিদ্যমান রয়েছে, তাতে আল্লাহ তাআলার হুকুম লেখা রয়েছে, অথচ এর পরেও তারা তা থেকে ফিরে যায়। এরা তো কিছুতেই মুমিন নয়। তো যারা মুমিন নয় তারা কখনো রব্বানি এই বিধানের মাধ্যম দিয়ে ফয়সালা দিবে না। তাই তাদেরকে আবার কাফের, জালেম এবং ফাসেকও বলা হচ্ছে। অথচ 5 নম্বর সূরা আল মায়দার 44 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন। আমি তো বিশেষ আইন নাজিল করেছি, তাতে সঠিক পথের বিবরণ এবং আলো মজুদ রয়েছে।
ইয়াহকুমু বিহান নাবিয়ুন, 19 জন নবীরা এই বিশেষ আইন মতে ফয়সালা দিয়ে থাকে। তো এখন যারা 19 জন নবীদেরকে মানবে, সেই 19 জন নবীরা মূলত যে ফয়সালা রেখে গেছেন সেটি রব্বানি কনস্টিটিউশনে রয়েছে। এই মতে যারা ফয়সালা দিবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তারা আয়াত গোপনকারী কাফের। আর এর ভিতরে ফয়সালার যে ধরন আল্লাহ দিয়েছেন সেটি হচ্ছে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আর মানুষের জন্য আমি আইনে বিশেষ তাওরাতে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের কিসাস তথা বদলা ঠিক এই হিসাবে। কিন্তু যদি কেউ মাফ করে দেয় তবে সেটা তো তার জন্য কাফারা, দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধরনের বিচারক সমাজিত দুর্নীতি বা জালিম, অপরাধী। আর এটি আমরা পিলখানার হত্যার ব্যাপারে দেখতে পাচ্ছি। আমাদের দেশের শতাব্দীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি, যাকে মীর জাফর খ্যাত উপাধি দেওয়া হয়েছে, তিনি হলেন আসিফ নজরুল, যার আসল নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম। মোহাম্মদ এবং ইসলাম তার নামের থেকে কর্তন করে দিয়েছে। এই লোকটি আমাদের এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত। এবং এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের চারিপাশে এই লোকটি আরও যারা ঘিরে রয়েছে তারা সবাই এমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জালের মতো ঘিরে দিয়েছে যে কেউ তার সাথে কিছু যে করবে সেই সুযোগ নেই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন যে তিনি যদি ইচ্ছা করেন আমাদের 18 কোটি মানুষের যারা যোগ্য সন্তান তারা যদি ভিন দেশে যে কাজকর্ম করতে চায় করতে পারবে, এবং বিনা ভিসায় দুনিয়ার যে কোনো জায়গাতে যেতে পারবে, এমন শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ দিয়েছেন। কিন্তু আজ তার অধীনে দেশের বিচার ব্যবস্থা অকেজো হয়ে গেছে। গরিব মানুষেরা যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করে খায়, ধনীরাও খায়, কিন্তু গরিবরা তাদের নাগালের বাইরে পাচ্ছে। এই খাদ্য খাবারের এত দাম বাড়ানো হয়েছে ভারতের পক্ষ থেকে, যেটি আর ভারত তো আমরা সবসময় করি, মূলত আমাদের দেশের কিছু অপদার্থ নেতারা রয়েছে যারা সবসময় কথায় কথায় 24 ঘন্টা তাদের ভারত, আমেরিকা, ইউরোপ এইসব ছাড়া চলে না, চায়না, জাপান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচার কার্য শিক্ষা দিয়েছেন। এরপরেও যদি কেউ মনে করে যে মুসলমান একজন শিয়া সুন্নি সালাফি বিচারক, সে বিচার না করেও পরকালে পার পাবে, এই কালেই পাবে না। আল্লাহ তাকে দুর্নীতিবাজ, অপরাধী বলেছেন, জালিম বলেছেন। আবার আল্লাহ তাআলার বিধান মতে ফয়সালা না দেওয়ার কারণে মুক্তমনা বলেছেন 5 নম্বর সূরা আল মাইদার, যখন আমরা 47 নম্বর আয়াত দেখি, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। তো আল্লাহ তাআলার ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলার হুকুম মতে ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার আহকাম দেওয়া হয়েছে সেই কোরআন নামক সংবিধানে। 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে। আর রব হলেন মহাসম্মানিত এবং পরম ক্ষমাশীল। তা আমাদের সর্বোত্তম কাজগুলি যা রব্বানি সংবিধানে বলে দেওয়া হয়েছে সেই সংবিধান মতে করতে হবে, সেটি মূলত আল্লাহ চান। আর আল্লাহ তাআলার দেশটি
এইভাবে চলছে। যেখানে আমরা শান্তি দেখছি, মনে রাখবেন সেটি ইসলামী এলাকা। সেটি ইউরোপ হোক, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা হোক, ইসলামী এলাকা যেখানে শান্তি রয়েছে, সেটি আল্লাহ তাআলার ইসলামী কিংডমের একটি ইসলামী এলাকা। আল্লাহ তাআলার বানানো সংবিধান মূলত একটি, যেটি আমরা 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াত থেকে দেখে নিতে পারি। আল্লাহ বলছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা সুপ্রতিষ্ঠিত। সুতরাং তোমরা 900 কোটি মানুষ সেই কোরআনের পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর তোমরা নানান পথে যাবে না। তো 900 কোটি মানুষকে বলা হচ্ছে। 45 নম্বর সূরা আল জাসিয়ার যখন 29 আয়াতে আমরা দেখি, সেখানে বলা আছে, হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক, এই যে আমার লিখিত সংবিধান, যা তোমাদের সম্পর্কে সত্য সঠিক যুক্তির সাথেই কথা বলে। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, এই 900 কোটি মানুষের মধ্যে, যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র বিশ্বাস করে। 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত মতে, ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। একদল কি করে, আল্লাহ তাআলার কালামকে শুনে যাচ্ছে আর বোঝা সত্ত্বেও তার অদবদল করে যাচ্ছে, জেনে শুনে করে যাচ্ছে। এই সংবিধান যদি আমরা একটি সংসদকে সামনে রেখে পরিচালনা করতে পারি আমাদের দেশ, তাহলে কেউ বলবে না এ দেশ পাকিস্তানের বন্ধু, কেউ বলবে না এ দেশ ভারতের বন্ধু, কেউ বলবে না এ দেশ আমেরিকা বা ব্রিটেনের বন্ধু অথবা চায়নার বন্ধু। 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, প্রত্যেকটি মানুষের জন্য একটি সংসদ রয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা, ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মোবারক, সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত। তো এই ঘরে কেউ হাসতে যায় না, কিন্তু আমাদের দেশের যে সংসদ রয়েছে, সেখানে হাসাহাসি, তামাশা, একে অপরের গিবত গিল্লা ছাড়ার কিছুই করে না। এমনকি আমাদের 53 বছরের বাংলাদেশের সংসদে গান পর্যন্ত হয়েছে। ভারতের সংসদেও তাই হয়, সব সংসদে এইগুলি আমরা দেখি। তো মানব সমাজের জন্য সংসদ একটি, সংবিধানও একটি। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংসদ বিশেষ কোনো এলাকাকে রিপ্রেজেন্ট করে না, পুরা পৃথিবীকে করে। যার জন্য 42 নম্বর সূরা আশ-শুরা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনজিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি তো এভাবেই তোমার কাছে ওহীযোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি, যেন সকল গ্রাম সমূহের মা, উম্মাল কোরা মানে মক্কা, এবং তার চারিপাশে গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো, আর সেই সমাবেশের দিন সম্পর্কেও সতর্ক করতে পারো, যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ জান্নাতে থাকে, অন্য দল জ্বলন্ত আগুনে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সংসদ জগতের সকল গ্রামকে, সকল গঞ্জকে, সকল এলাকাকে রিপ্রেজেন্ট করে। সেখানে যখন আমরা দেখি রাত দিন সেখানে আবাদ হচ্ছে, মানুষ সেখানে যাচ্ছে আসছে, সব কিছু ভ্রাতৃত্বের সাথে হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। তো একটি দেশে, আমাদের এই ছোট্ট ভূখণ্ডে 18 কোটি মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছিলেন যে আমরা একটি পরিবারের হয়ে বসবাস করতে পারলে কোনো সমস্যা হবে না। এটি তো এই আয়াতের দৃষ্টিতে তিনি বলেছেন। তো সকল গ্রামকে রিপ্রেজেন্ট করে মক্কা। তো নেতা নেত্রী এবং কর্মীরা যদি জুলুম করে, তো সেখানে আবার কিছু সংখ্যক লোক আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, যেটি খুনি হাসিনার যুগে, খুনি খালেদার যুগে, খুনি এরশাদের যুগে
আরও অন্যান্য খুনিদের যুগে মানুষেরা করেছে। এখন তো নতুন একটি বাংলাদেশ আল্লাহ দিয়েছেন। যদিও একের পর এক ঘটনা ঘটানো হচ্ছে। মীর জাফর যারা আমাদের দেশে গং রয়েছে, এই মীর জাফরদের গং, এই আসিফ নজরুল মীর জাফর নামক গংদের কারণে একের পর এক ঘটনা ঘটাতেই থাকবে ভারত। তো অতীতকাল থেকে যারা বলেছে, 4 নম্বর সূরা নিসার 75 নম্বর আয়াতের শেষে বলা আছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা কি বলেছে? হে আমাদের রব, এই এলাকা থেকে আমাদের বের করে নিন, এখানের বাসিন্দারা আমাদের প্রতি নির্যাতন করছে। খুনি হাসিনা এবং তার দলবলেরা, খুনি খালেদা এবং তার দলবলেরাও করেছে। আমাদেরকে বের করে নিন, এখানের বাসিন্দারা আমাদের প্রতি নির্যাতন করছে, আর আপনার কাছ থেকে আমাদের জন্য কোনো অভিভাবক দাঁড় করিয়ে দিন। তো আল্লাহ তো নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছেন, আপনার কাছ থেকে কোনো সাহায্যকারী পাঠিয়ে দেন। এর থেকে বড় ব্যক্তি আল্লাহ তাআলার পৃথিবীতে আর একজন নেই। তারপরেও আমরা এই লোকটিকে কোনো কদর করছি না। তিনি যেভাবে চাচ্ছেন আমরা সেভাবে চাচ্ছি না। বাংলাদেশি সেবা পার্টি কি চাচ্ছে? 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ এবং বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও, আর আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হওয়ার দাবি রাখো। তো মুমিন মনে রাখবেন তাকেই বলা হয় যে নিজে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপত্তা দেয়। তো আপনাকে আমাকে বাংলাদেশি সেবা পার্টির ছায়াতে আসতেই হবে, কারণ এরাই রব্বানি কনস্টিটিউশন মতে দেশ পরিচালনা করতে চায়। এরাই চায় রব্বানি প্ল্যান মতে, একক হুকুমদাতার হুকুম মতে 18 কোটি মানুষের মাঝে এই আমাদের দেশে যে 29টি এবং 29 প্লাস যে খনিজ সম্পদ রয়েছে, সেই খনিজ সম্পদের অর্থ দিয়ে জনগণের নিজ পায়ে দাঁড় করানো। আর এর জন্য বাংলাদেশি সেবা পার্টির কাছে পরিচালক রয়েছে যারা কোনোদিন খেয়ানত করবে না। তারা 59 নম্বর সূরা আল হাসরের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে সঠিকভাবে মাল বন্টন করে দেবে, নিজেরাও ভাগ পাবে। আল্লাহ বলেন, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা উজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজ বার্তাবাহক রাসূলকে তাদের কাছ থেকে আফা তথা কষ্টকেলেশ ছাড়া যা কিছু দিয়েছেন, সেজন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি, আর না উট হাঁকিয়েছ। অথচ আল্লাহ নিজের সকল বার্তাবাহক রাসূলগণকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন। আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন, ক্ষমতা রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। 7 নম্বর আয়াতে বলা আছে, মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে নিজ বার্তাবাহক ও রাসূলের প্রতি মাল সম্পদ প্রদান করেন, তাতে আল্লাহ এবং বিশ্বের বার্তাবাহক রাসূল আর আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে। মাল বন্টন করার সময় মাল সম্পদ যেন তোমাদের মধ্যকার যারা বিত্তশালী তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং বিশেষ বার্তাবাহক রাসূলের মাধ্যমে মাল বন্টনের সময় যতটুকু সম্পদ তোমরা পাও ততটুকু তোমরা গ্রহণ করে নাও, আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকো, আর আল্লাহ তাআলা তা কর তোমরা অর্জন করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো এই আয়াত মতে প্রত্যেক রাসূলের দায়িত্ব হলো খনিজ সম্পদ জনগণের মাঝে তাদের দাঁড় করানোর জন্য বন্টন করা, আর গ্রামবাসীদের মাল দৌলত নিয়ে সকল উপযুক্তদের মাঝে প্রদান করা। আবার ফসল কাটার দিন সবাই এই মাল দৌলত দিয়ে দিবে। এলাকার রাসূল চরিত্রের যারা
থাকবে তাদের মাধ্যম দিয়ে এটা বন্টন করা হবে। 6 নম্বর সূরা আল আনামের 141 নম্বর আয়াত সেটি বলে। আকাশ থেকে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন, সেটি কখন? 7 নম্বর সূরা আল আরাফের 96 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি সেই জনপদের বাসিন্দারা ঈমান আনে মুত্তাকি হয়, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভাণ্ডার সমূহের দ্বার খুলে দেব, কিন্তু তারা তো মিথ্যাই জানে, তাই তো আমি ওদের কাজকর্মের জন্য পাকড়াও করি। তা আমাদের দেশের কিছু সংখ্যক ভারত প্রেমী তারা জ্বালাও পোড়াও আগুন লাগাও এই কাজটি করে। আবার পাকিস্তান প্রেমী তারা শুধু নুসরাত ফতে আলী খানের ছেলেকে এনে 3 কোটি প্লাস টাকা দিয়েছে। এগুলি সত্যি বেদনা আমাদের জন্য। তো এই আয়াতগুলি আপনারা কোথায় রাখবেন? কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে বরকত নাজিল হবে? আমাদের কিছু করণীয় রয়েছে। 28 নম্বর সূরা আল কসাসের 59 আয়াতে আল্লাহ বলছেন, ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওমা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা জালিমুন। তোমার রব এমন নন যে কোনো জনপদকে এমনি বরবাদ করে দেবেন যতক্ষণ সেই জনপদের মানে মূল কেন্দ্রে কোনো বার্তাবাহক রাসূল আয়াত নিয়ে না আসবে, যে আমার আয়াত পড়ে শোনাবে। আর সেখানকার বাসিন্দাগণ যখন অপরাধী জুলুম অত্যাচারে মেতে উঠবে, তখন তারা ধ্বংস হয়ে যাবে। সেটি আমরা একের পর এক দেখছি আমাদের দেশে। তো গ্রামগুলির মারকাজে রবের বার্তাবাহক রাসূল পাঠানো হয়, আর এই রাসূলের কিছু কাজও রয়েছে, কিন্তু আমাদের দেশের একজন সৎ মানুষ আমরা পাইনি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন পেয়েছি, তখন উলামায়ে কুফাররা সুদখোর বলে চিল্লাচ্ছে, অথচ সুদ ইসলামের কোনো পরিভাষাতে ব্যবহারই হয় না। আর যে মৌলবী সমাজ সুদখোর বলে চলেছে, আমাদের দেশে 118 জন প্লাস উলামায়ে কুফার রয়েছে, তারা সবাই তাদের কথা মতে সুদখোর। তারা সবাই অবৈধভাবে মাল দৌলত কামানোর চক্করে রয়েছে। ধর্ম বিক্রি করে তারা আগুন খায়, আগুন ভরে নিজেদের পেটে, এবং ধর্মের মাহফিল করে পীর সেজে, বক্তা সেজে, জামানার ইমাম সেজে তারা কোটিপতি হয়েছে। আর একটা আস্ত আহমদুল্লাহ টাইপের মতো শায়েখ বলছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না, কোরআন পাইকারি কথাবার্তার জায়গা। আবার আর এক আস্ত নাস্তিক, মুরতাদ, জিন্দিক এবং কাফের মৌলবী বলছেন, তিনি বলছেন জামাতের বয়াত মানে কোরআনের বয়াত। আবার বলছেন আর এক নাস্তিক, মুরতাদ, জিন্দিক, আপনাদের সন্তানদের বেহেশতের বাগানে দিতে চাইলে জামাত শিবিরে দিন। আবার আর একজন বলছেন আমাদের উস্তাদগণ আমাদের নবী। আবার আর একজন বলছেন বড় লজ্জার সাথে বলতে হয় আমাদের নবী 6 জায়গায় মিথ্যা বলেছেন। আবার তবলিগি জামাতের 2 গ্রুপে আমরা দেখতে পাচ্ছি এরা আস্ত জঙ্গি, একে অপরকে মারছে। তো গ্রামগুলির মারকাজে রবের বার্তাবাহক রাসূল পাঠানো হয়। কেন রাসূল পাঠানো হয়? 2 নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, তাদেরই মধ্যে হতে তাদেরই বার্তাবাহক ও রাসূল প্রেরণ করুন, যেন তাদেরকে আপনার আয়াতসমূহ পড়ে শোনাতে পারে, তাদেরকে আল কিতাব এবং বিজ্ঞান শিখাতে পারে, আর অপবিত্র মতবাদ থেকে পবিত্র করতে পারে। নিশ্চয় আপনি হলেন মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক। তো এই বিশেষ 4টি কাজ যে করবে এমন একজন ব্যক্তি দ্বারা আমাদের দেশ কখনো পরিচালনা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস ইসলামের উপরে নোবেল বিজয়, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। ইসলাম মানে শান্তি, আর মুসলিম মানে যারা নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি দেয়, আর মুমিন মানে নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয়। তো এই লোকটি এয়ারপোর্টে নামার পরপরই বলেছিলেন যে দেশে কেউ হামলা করবে না, আমরা সবাই একসাথে এক পরিবার হয়ে থাকব, সবাই ন্যায় বিচার পাবে। কিন্তু তার এই কথাগুলি ভারতের সহ্য হচ্ছে না।
পাকিস্তানপন্থীদেরও সহ্য হচ্ছে না। আপনাকে আমাকে বিশেষ সংসদের মালিকের দাসত্ব করতে হবে। আর এটি 106 নম্বর সূরা কুরাইশের 3 নম্বর আয়াতে বলা আছে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। সুতরাং মানুষের উচিত এই বিশেষ ঘরের চিরস্থায়ী লালন পালনকারী রবের দাসত্ব করা। 4 নম্বর আয়াতে বলা আছেন যে রব আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যে রব তাদের ক্ষুধায় অন্ন যোগান আর তাদেরকে ভয়ভীতির কবল থেকে মুক্ত রেখে শান্তি দান করেন। তো বিশেষ সংসদের মালিকের দাসত্ব করলে লাভ হবে, ভয় এবং ভোকামুক্ত থাকা সম্ভব। 20 নম্বর সূরা তহা এর 118 এবং 119 আয়াত দুটির ভিতরে আল্লাহ বলেন, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। তোমাদের জন্য তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না আর বস্ত্রহীন হবে না মোটেই, আর তুমি পিপাসার্ত হবে না, রোদেও পড়বে না। কিন্তু আপনাকে আমাকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, 24 নম্বর সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লিইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লিইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদের সাথে, তোমাদের মধ্যে যারা ঈমান এনে সংশোধনের কাজ করে চলেছে তাহলে তাদেরকে আমি অবশ্যই দুনিয়ার বুকে খিলাফতের আধিপত্য করার সুযোগ দান করব, যেমন তাদের পূর্বেকার লোকদেরকে খিলাফতের আধিপত্য দান করেছি। আর তাদের জন্য জীবন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে দেব, যা তাদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া তাদের ভয় ভীতি ও আশঙ্কার পরে সেসবের বিনিময়ে নিরাপত্তা দান করব। তারা আমারই ইবাদত বন্দেগী করবে আর আমার আইনের সাথে আর কিছুই যে তারা মোটেই শরিক করবে না। কিন্তু যে কেউ এরপরে অকৃতজ্ঞ, আয়াত গোপনকারী, কাফের হবে, তারাই তো মুক্তমনা নাস্তিক সমাজ বলে গণ্য হবে। তো আমাদের দেশের নাস্তিকদের এক অংশ তারা কি বলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার আমাদের দেশে রয়েছে চোরপুত্র আন্দালিব রহমান পার্থ, তিনি বলেছেন যে সংবিধানে তার নবীর অবমাননাকারীকে শাস্তি দেওয়া হবে না, এমন সংবিধান ওনার পছন্দ না। অথচ তিনি নিজেই কিন্তু এমন একজনের পুত্র যে কিনা এই দেশের মানুষের অধিকার লুটপাট করেছে, কোটি কোটি না শত শত কোটি টাকা। আবার বিকাশ নূর, সেই সাফাদির সাথে সাক্ষাৎকারী, সে কিনা বলেছে আমাদের সংবিধান কোরআন সমতুল্য। 22 নম্বর সূরা আল হজের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনা আল্লাহ ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবাদিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। তাদেরকে যাদেরকে নিজেদের বাস্তবিকতা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে বিনা দোষে, এছাড়া আর তো কিছুই নাই, তারা বলে আল্লাহ তাআলাই যে আমাদের রব। আল্লাহ যদি একদলকে দিয়ে আর একদল মানুষকে শায়েস্তা না করেন তাহলে যত মন্দির, যত গির্জা, যত সিনাগোগ, যত মসজিদ রয়েছে এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে। যেখানে আল্লাহ তাআলার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। যে নাকি আল্লাহকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ হলেন সর্বশক্তিধর ও মহাসম্মানিত। তো আমাদের দেশে এই উপাসনালয় নিয়ে রাজনীতি চলে, ভারতেও চলে। আপনারা কি মনে করেছেন যে বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির বানানো হয়েছে? সেখানে হয়নি, তার থেকে একটু দূরেই হয়েছে। আর এই খুনি নরেন্দ্র মোদী পুরা হিন্দু গোষ্ঠীকে ধোকার জালে রেখে এই কাজটি করেছে। আবার আমাদের দেশে মন্দির ভাঙ্গার রাজনীতি রয়েছে, মন্দির জ্বালানোর রাজনীতি রয়েছে, মসজিদে পায়খানা করে দিয়েছে, মসজিদে মারামারি করেছে, বায়তুল মুকাররমে, এগুলি সব পৃথিবীবাসী দেখছে।
কখনো খ্রিস্টানদের গির্জাতে ইউরোপের কোনো দেশে আগুন লাগানোর ঘটনা শুনবেন না, কারণ তারা নিরাপত্তাকে পছন্দ করে, তারা নিরাপদে থাকে, অন্যদেরকে নিরাপত্তা দেয়। আবার 22 নম্বর সূরা আল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তাদেরকে আমি যদি দেশে প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সুপরিচিত বিধি মোতাবেক হুকুম দিবে, আর অন্যায় অনাচার থেকে নিজেকে এবং অন্যদেরকে ফিরিয়ে রাখবে। আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহ তাআলার এখতিয়ারে রয়েছে। এই আয়াতগুলি যে আমরা জানলাম, এই আয়াতগুলির ভিতর থেকে আমরা কি শিখলাম? বিশেষ সংসদের মালিকের যারা বার্তাবাহক এবং বিশেষ খবরদাতা, তারা জনগণকে এই জিনিসগুলি উপহার দেবে, খাবারের ব্যবস্থা করবে, ছাদের ঘরের ব্যবস্থা করবে, পানীয় জলের ব্যবস্থা করবে, বদন ঢাকার ব্যবস্থা করবে। কিন্তু কোনো মানুষ কি ইসলামী রাষ্ট্র তৈরি করতে পারে? কোনোদিন পারে না। আপনি একটি মুদিখানার দোকান করেছেন, এখন যদি সেটা ইসলামিক স্টোর বানান তাহলে তো হবে না। ইসলামী মুদিখানা দোকান, একটা ব্যাংক করেছেন, তার সাথে ইসলাম যায় না। তো মানুষেরা কোনোভাবেও একটি রাষ্ট্রকে ইসলামী করতে পারে না। আল্লাহ তাআলার রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্র। 3 নম্বর সূরা আলে ইমরানের 83 আয়াতে সেটি আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সময় এবং জমিনে, ইচ্ছায় এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সব কিছু হাজির করা হবে। আজ আমি বাংলাদেশে একজনের সাথে কথা বললাম, নিতান্তই তিনি বড় একজন ধর্মীয় হুজুর। যখন আমি তাকে বললাম যে আমি জার্মানে থাকি, জার্মান একটি ইসলামী কান্ট্রি, সঙ্গে সঙ্গে তেলে বেগুন হয়ে গেলেন। তো এখানে আয়াতে আল্লাহ বলছেন, তিনি আমাকে বলছেন আপনি মক্কায় থাকেন না কেন? তো মক্কাতে তো আমাকে সে দেশের আইনে নেই, যদিও কিছুটা শিথিল হয়েছে। তো যেখানে শান্তি থাকবে আমি যদি সেখানেই থাকি, এই আয়াত মতে সমস্যা কোথায়? আমি তো জার্মানের নাগরিকদেরকে মুসলিম বলছি না, মুমিনও বলছি না, যদিও একাংশ এখানকার মুমিন এবং মুসলিম রয়েছে, আমেরিকাতেও রয়েছে, অস্ট্রেলিয়া এবং কানাডাতে, নিউজিল্যান্ডেও রয়েছে। তো মানুষেরা নিজেদের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্র কখনো তৈরি করতে পারে না। ইসলামী রাষ্ট্র অলরেডি এক্সিস্ট হয়ে আছে ফ্রম দি ডে ওয়ান। তো রবের শত্রুদের তৈরি করা কোরআন বিরোধী কিছু ডায়লগ রয়েছে, আর সেই ডায়লগগুলি সব ইসলামের সাথে তারা সম্পৃক্ত করেছে। আমাদের দেশে যেমন উলামায়ে কুফফার রয়েছে, এরা আবার এগুলি খুব পছন্দ করে। আবার জামাত ইসলাম বা জামাত শিবির এরা খুব পছন্দ করে, এদের কাছে ইসলামী সঙ্গীত রয়েছে। তো যারা বলছে ইসলামিক ধর্ম, ইসলামী কবরস্থান, ইসলামী আস্তানা, ইসলামী মাজার, ইসলামী বিশ্ব ইজতেমা, ইসলামী তাবলিগ, ইসলামী চিল্লা, ইসলামিক হেফাজত পার্টি, ইসলামিক তরিকত পার্টি, ইসলামিক পীর মুরিদি, ইসলামিক ছাত্র শিবির, ইসলামী জামাত, ইসলামী নাটক, ইসলামী শর্ট ফিল্ম, ইসলামিক গান, ইসলামিক গজল, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক সংবিধান, ইসলামিক ব্যাংক, ইসলামিক হেজাব, ইসলামিক বোরকা, ইসলামিক টুপি, ইসলামিক দাড়ি, ইসলামিক দোকান, ইসলামিক রিপাবলিক দেশ, ইসলামিক দল, ইসলামিক খানকা, ইসলামিক পীর, ইসলামিক হুজুর, ইসলামিক বক্তা, ইসলামিক তলোয়ার, ইসলামিক এলাকা, ইসলামিক হাত মোজা পা মোজা, ইসলামিক ধর্মের খোয়ার মাদ্রাসা, ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক কলেজ, ইসলামিক স্কুল, ইসলামিক পাঠাগার, ইসলামিক ফাউন্ডেশন, এগুলি যখন আপনার আমার মাথা থেকে বের হয়ে কোরআনের যে 5টি দাবি রয়েছে, এই 5টি দাবির দিকে আসবেন, তখন বিশ্বাস করেন আপনার ভিতর থেকে এগুলি সব ধরা খাবে, কারা এগুলি করে চলেছে এবং কাদের ইশারায় করে চলেছে। এই ডায়লগগুলিতে ইসলাম বলতে কিছুই নেই। ইসলাম কমপ্লিটলি রয়েছে এই সংবিধানের ভিতরে। আর এই সংবিধানের 5টি দাবি রয়েছে আজকের 900 কোটি মানুষের উপরে। নম্বর 1 দাবি, এই সংবিধানের উপরে পূর্ণ আস্থা রাখতে হবে। 2 নম্বর দাবি, এই সংবিধানের নিজস্ব যে ভাষা রয়েছে সেই ভাষায় শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় এই সংবিধান জানতে হবে। 4 নম্বর দাবি,
এই সংবিধান মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, এই সংবিধানের প্রচার করতে হবে। যদি আপনি আমি করতে পারি তাহলে মনে রাখবেন আপনি আমি রব্বানি সিস্টেম মতে নিজেদের জীবনকে ঢেলে নিতে পেরেছি। তো আমাদের এই বাংলাদেশও কিন্তু আল্লাহ তাআলার ইসলামী রাজ্যের একটি ভূখণ্ড। অতীতকাল থেকেই এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠিত হয়ে আসছে ইচ্ছা এবং অনিচ্ছায়। তবে যারা মানতে দেয় না তারা হলো আয়াত গোপনকারী কিছু বক্তা, দুর্নীতিবাজ, পলিটিশিয়ান। এরাই আপনাকে আমাকে সব সময় কি করেছে? এই কোরআনচ্যুত করেছে। তবেই তো আল্লাহ তাআলা 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে মানুষের আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছা এবং অনিচ্ছায়, এবং আল্লাহ তাআলার দিকে সব কিছুই হাজির করা হবে। তো বাংলাদেশি সেবা পার্টি এদেশে নতুন একটি রাজনৈতিক আন্দোলন। যারা এর পরিচালক তারা রবের কোনো আইন ভঙ্গ করে না। তারা জাতির সামনে রব্বানি প্ল্যানের প্রকৃত রূপরেখা তুলে ধরছে। তারা আল্লাহ তাআলা সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেই চলেছে। সবাইকে রবের পাঠানো সংবিধানের উপর ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে। কারণ সীসা ঢালা প্রাচীনের মতো সবাই ঐক্যবদ্ধ না হলে আল্লাহ তাআলার সত্য দিন প্রতিষ্ঠা এই ভূমিতে অন্তত করা সম্ভব না। এজন্য তারা সবাইকে রব্বানি সংবিধানের উপর ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে চলেছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়, আল্লাহ তাআলা সত্য দিন প্রতিষ্ঠা সংগ্রাম করে, তাহলে আল্লাহ তাআলা সত্য দিন প্রতিষ্ঠা হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই ইনশাআল্লাহ। আর এজন্যই আমরা কথা এবং কাজে কখনো অমিল রাখি না। 61 নম্বর সূরার প্রথম 4টি আয়াত যখন আমরা দেখি, সেখানে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। গগনমণ্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে সবই যে আল্লাহ তাআলার জন্য তাসবির মাধ্যমে সাঁতার কাটছে, আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার নিকট এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন যারা আল্লাহ তাআলার পথে কোরআন প্রতিষ্ঠার খাতিরে সীসা ঢালা প্রাচীরের ন্যায় কাতার বেঁধে মোকাবেলা করে। তো মানুষের তৈরি বিধান দিয়ে কখনো শান্তি আসবে না, আসেওনি। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র কিংবা মোল্লাদের মোল্লাতন্ত্র, এগুলো সব মানুষের তৈরি। আর রাজনীতিতে মানুষের তৈরি এই সব চর্চা করেই চলেছে 900 কোটি মানুষের বিশেষ একটি অংশ। তাই মানুষের তৈরি বিধান সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে আরও নতুন নতুন সমস্যা তৈরি করে। তাই আল্লাহ বলেন 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে, তার থেকে তা কবুল করা হবে না। আখিরাতে সে ক্ষতিগ্রস্তের দলে শামিল হবে। তো মানুষ তো আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা ভালো জানেন তার সৃষ্টিকে কিভাবে পরিচালিত করতে হবে। এই জন্য তিনি সর্বযুগের জন্য 24 জন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। আল কোরআন আজকের 900 কোটি মানুষের জন্য একটি মাত্র সংবিধান। মসজিদুল হারাম একটি সংসদ। আল্লাহ তাআলার এই সংবিধান প্রতিষ্ঠা হলে আপনি আমি শান্তি পাবো। আর এটি প্রতিষ্ঠা হয়ে আছে ইচ্ছা এবং অনিচ্ছায়। আল্লাহ তাআলার বিধান 900 কোটি মানুষ যেন নিজ নিজ জীবনে প্রতিষ্ঠা করতে পারে। আর আল কোরআনের এই 5 দফা যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি দিয়ে, 5টি দাবি দিয়ে এদেশের 18 কোটি মানুষকে যারা আল কোরআনের এই 5টি দাবি শিখতে বলবে না, শিখাবে না, নিজেরাও শিখবে না, তারাই তো রব্বানি প্ল্যানের দুশ্মন। তো এদের থেকে আপনাকে আমাকে সবসময় দূরে থাকতে হবে। বাংলাদেশি সেবা পার্টি আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ তাআলা দেওয়া সিস্টেম মতে। কারণ মানুষের তৈরি সিস্টেম দিয়ে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা অসম্ভব। এতদিন যারা ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলেছেন, তারা সবাই মানুষের তৈরি সিস্টেম দিয়ে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করেই চলেছেন। জামাত ইসলাম হোক, হিজবুত তাওহীদ হোক, হিজবুত তাহরীর হোক,
আবার চরমনাই হোক অথবা হেফাজত হোক কিংবা অন্যান্য যারা রয়েছে, যার ফলে এরা আল্লাহ তাআলার সাহায্যই পাচ্ছে না। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠা করা কি সম্ভব? কোনো কালেও সম্ভব না। বাংলাদেশি সেবা পার্টি এদেশে রাজনীতি করে চলেছে রব্বানি প্ল্যান মতে। এখন চিন্তা করে দেখুন এদের সাথে আসা যায় কিনা। আল্লাহ আমাদের সবারই সহায় হন।